Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাস ইউ। একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ আইটি সেক্টরের কোম্পানি অগ্নি সিস্টেমস এই কোম্পানিটি পিক করেছি। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 108.4 হাসবে 5,606.96 হয়েছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 536.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডের মিডিল ব্যান্ড বরাবর বুলিশ মুডে ট্রানজ্যাকশনের রেড কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে পুনরায় ক্রস করে নিচে নেমে গেছে। রেড লাইনের নিচেই মাথা চলে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40 উপরে আছে কিন্তু নিম্নমুখীভাবে আছে। ডিএসসি 30 সূচক 45.64 হাসবে 2047.63 হয়েছে এবং ডিএসসি সরিয়া সূচক 28.29 হাসবে 1201.41 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে আজকে ব্যাংকিং সেক্টর চলে আসছে ফ্রন্টলাইনে। দীর্ঘদিন পরে ব্যাংকিং সেক্টর চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, আইটি সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, সিমেন্ট সেক্টর, সিরামিক সেক্টর, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, জুট সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, এরপরে আছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর, টেনারি ইন্ডাস্ট্রি সেক্টর, টেলিকমিউনিকেশন সেক্টর এবং টেক্সটাইল সেক্টর অ্যান্ড লাস্টলি ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 11টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 372টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায় এবং 12টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে। গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া সিদ্ধান্ত হয়েছে। 2-1 দিনের মধ্যে তা ভেঙে দেওয়া হবে। বুধবার 21শে আগস্ট সংবাদ সম্মেলনে একথা বলেন। এস আলমের লুট করা টাকা উদ্ধারে দুর্নীতি দমন কমিশন, দুদক, আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ ও সিআইডি একসঙ্গে কাজ করবে বলেও জানান গভর্নর। ক্রেতা সংকটে 273 কোম্পানি। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে বুধবার 394টি কোম্পানির লেনদেনে অংশ নিলেও এসব কোম্পানির মধ্যে 273টি শেয়ার ছিল ক্রেতাশূন্য। কোম্পানিগুলোর মধ্যে ক্রেতাশূন্য অবস্থায় সবচেয়ে বেশি কমেছে এসিআই ফর্মুলেশন, রূপালী লাইফ এবং টেকনোড্রাক্সের। কোম্পানিগুলোর দর কমেছে 2-3% করে। ক্রেতা সংকটে থাকা পতনের পরের অবস্থান ছিল এডিয়ান টেলিকম, গ্লোবাল ইসলামিক ব্যাংক, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, ইন্ডেক্স এগ্রো, কোহিনুর কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশনস, ফোনিক্স ইন্স্যুরেন্স, সিফর, ইউনিয়ন ইন্স্যুরেন্স, উত্তরা ফাইন্যান্স। এসব কোম্পানির শেয়ার দর কমেছে 2.99%। ক্রেতা সংকটে থাকা বাকি কোম্পানিগুলোর দর কমেছে 2.98% নিচে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক এবং বিমা প্রকৌশল খাতের কোম্পানি। ব্লকে 7 কোম্পানি বড় লেনদেন। সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার 21শে আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 41টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 57,66,42,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 7 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
এই 7 কোম্পানির এর শেয়ার লেনদেন হয়েছে 49,46,000 টাকার বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ার, দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের শেয়ার। ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, আইপিআইসি ব্যাংক, আলিফ ইন্ডাস্ট্রিজের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত অগ্নি সিস্টেমস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে, কাজের সঙ্গে থাকুন। অগ্নি সিস্টেমস লিমিটেড এই ট্রেডিং কোড হলো অগ্নি SYSL। এই কোম্পানির আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 31 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 22 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি আইটি সেক্টরটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 72.556 কোটি টাকা, আর রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 19.92 কোটি টাকা। ইয়ার-এন্ড হলো 30 জুন। এই কোম্পানি লাস্ট AGM হেল্ড অন 19th December 2023 ফর দি ইয়ারিং এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,25,56,192টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 4.75% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 21st August 2024 P ratio হলো 27.96। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.75, 20 সালে 0.31, 21 সালে 0.77, 22 সালে 1.01 এবং 2023 সালে EPS হয়েছে 1.13। অগ্নি সিস্টেম এই কোম্পানিটি দেখা যাচ্ছে EPS এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 2019 সালের তুলনায় 2023 সালে EPS বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির NAV পার শেয়ার 2019 সালে ছিল 14.44, 20 সালে 14.05, 21 সালে 14.62, 22 সালে 15.27 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 15.95। এই কোম্পানিটির প্রফিট হলো 2019 সালে ছিল 5.407 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 8.18 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটির। অগ্নি সিস্টেমস এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 1.61। এই কোম্পানিটি 2003 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 32.76%, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 12.3% শেয়ার, আর ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 54.94% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জুলাই 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 54.81%, আর ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 12.85%। ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 32.34%, অর্থাৎ ডাইরেক্টর শেয়ার এবং পাবলিকের শেয়ার চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য 2024 সালে এসে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে গেছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 0.723 কোটি টাকা এবং লং টার্ম লোন 1.681 কোটি টাকা। অগ্নি সিস্টেমস এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 7,26,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে ছিল 2,35,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 93 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 3,98,00,000 শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে 3.33% শেয়ার ইনস্টিটিউশনের বৃদ্ধি পেয়েছে। ঠিক একই পরিমাণ শেয়ার পাবলিকের কমে গেছে, অর্থাৎ পাবলিকের থেকে ইনস্টিটিউশনের কাছে শেয়ারটা চলে আসার কারণে বৃদ্ধি পেয়েছে। এখন অগ্নি সিস্টেমস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজেকশন হওয়ার কারণে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গ্রিন কালার ক্যান্ডেল তৈরি হয়েছে। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, RSI 40-এর উপরে আছে। বর্তমানে অগ্নি সিস্টেম এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম শেয়ার দাম হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে
আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।